এই যে এখানে প্রথম যে আমরা যে কোনো একটা সার্কেল বা রেক্ট্যাঙ্গেল যেটাই নেন না কেন, এটা একটা নিলাম, নেওয়ার পরে কি কালার অ্যাপ্লাই করি। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা দেখছিলাম অল্টার ডিলিট ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে গেলে কন্ট্রোল ডি সিলেক্ট। দেখেন রাউন্ড চারপাশে দেখেন রাউন্ড একবার স্মুথ হয়ে গেছে। আর যখন আমরা ফেদার ইউজ করব 10 দিলাম, এখানে সাপোজ 10 দিলাম, ইন্টার। এখন যদি একটা সার্কেল নিই, এখন ওই একই কালার থাক, অল্টার ডিলিট দিলাম, তাহলে দেখেন এই ধরনের কি হয়ে গেল, ঝাপসা হয়ে গেল। হ্যাঁ, এটাই মূলত ফেদারের কাজ। পাশে আছে আরেকটা অ্যান্টিয়ালাইজ। এবার ফেদারটা অফ করে দিই, ফেদার 0 করে এন্টার দিলাম। অ্যান্টিয়ালাইজ যদি অফ থাকে, তাহলে এখন যদি আমরা এখানে একটা সার্কেল নিয়ে কালার দিই, অল্টার ডিলিট কন্ট্রোল ডি সিলেক্ট, তাহলে কি হতে পারে, এই যে সাইডগুলো আপনার এরকম খাঁজ কাটা হতে পারে। এটা আপনাদের অনেকের পিছিয়ে হতে পারে। এই জন্য আপনার স্মুথ সার্কেলের জন্য আপনার অ্যান্টিয়ালাইজটা সবসময় ঠিক থাকবে। এখন যদি আরেকটা সার্কেল নিই, অল্টার ডিলিট দেই কন্ট্রোল ডি, এখন দেখেন স্মুথ হয়ে গেছে। তাহলে কারো পিছিতে যদি অ্যান্টিয়ালাইজটা অফ থাকে, তাহলে এই সার্কেলগুলো এই ধরনের প্রবলেমগুলো হতে পারে, খাঁজ কাটা হতে পারে। ওকে, এবার আসি পাশে দেখাচ্ছে স্টাইল। প্রথমে নর্মাল আমরা যে কোনো সিলেকশন নিচ্ছি, নিজের মতো করে সিলেকশন করতেছি, নিজে যতটুকু ড্র্যাগ করতেছি ততটুকু জায়গা আমরা এটা নিতে পারতেছি। এটা হলো নর্মাল। আরেকটা আছে ফিক্সড, এটা রেশিও মেনটেন করে, মানে স্কোয়ার হবে, আপনার রেশিও মেনটেন করে কাজ করবে। এখানে যদি 5 দেন বা এখানে যদি 9 দেন তাও হবে, কিন্তু একটা রেশিও, এই যে একটা বক্স নেবেন সবসময় রেশিও মেনটেন করে হবে। সে যত বড়ই নেন না কেন, সে রেশিওটা ঠিক রাখবে। আরেকটা আছে এখানে ফিক্স সাইজ, আপনি যত সাইজ বলে দিবেন ততটাই আপনি সিলেকশন করতে পারবেন। যে এখানে 100 পিক্সেল ওয়াইড দিলাম, হাইট দিচ্ছি 300 পিক্সেল দিয়ে জাস্ট খালি এই ক্যানভাসে ক্লিক করবেন, দেখেন ওই সাইজে চলে আসছে। 100 পিক্সেল ওয়াইড, 300 পিক্সেল লম্বাটা, হাইট। তাহলে নির্দিষ্ট সাইজ নিয়ে যদি করতে হয়, যেমন আমাদের ফ্ল্যাগের একটা নির্দিষ্ট সাইজ আছে, তো এই নির্দিষ্ট সাইজ নিয়ে করতে গেলে তখন আপনি এই যে ফিক্স সাইজ বা রেশিও মেনটেন করতে গেলে রেশিও মেনটেন করবেন, বা নর্মালি করতে গেলে এই যে নর্মাল, সাধারণত নর্মালটা থাকে। তারপর এগুলো জানিয়ে রাখার দরকার আমাদের। এগুলো ফেদারের জন্য এগুলোতে আসলো। আমরা সিরিয়াল ওয়াইজ টুলস গুলো দেখতেছি। আমরা আজকে দেখবো এই টুলস গুলো। আপনারা নোট ডাউন করতে পারেন। লেসো টুল, পলিগনাল লেসো টুলস, ম্যাগনেটিক লেসো টুলস। আপনার পিসিতে অন থাকলে সেই সফটওয়্যারে আপনি দেখতে পারেন। এখানে লেসো টুলসকে বলা হয় ফ্রি হ্যান্ড টুলস। এটা আমি লেসো টুলসে আছি, আইকনটা এমন, মাউস ক্লিক করে ধরে থাকে এই যে কলমের মতো, নিজের মতো করে আপনি কলমের মতো করে সিলেকশন করবেন। যেখানে শুরু করছি সেখানে এসে শেষ করব, তাহলে এটা একটা সিলেকশন হয়ে গেল। আপনি এটাতে এখন কালার দিতে পারবেন। এই যে যেমন সিলেকশন করেছিলেন ঠিক তেমনটি হয়ে গেল। তাহলে লেসো টুল মানে কারো যদি ড্রয়িং এর ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে লেসো টুলস দিয়ে আপনি ড্রয়িং করতে পারেন। যে আপনি লেসো টুলস দিয়ে নিজের মতো করে শুরু করলাম, যেখানে শুরু করছি সেখানে শেষ করলাম, অল্টার ডিলিট দিয়ে কালার দিলাম। তারপরেও দেখা গেছে আপনি ফুল আর্ট করতে পারেন, তাহলে আপনি ফুল আর্ট করতে পারেন। যেটা মানে এটা হলো পেন, মানে আমরা কলম দিয়ে যেভাবে কাজগুলো করি ঠিক এটাকে আপনি মাউসে ধরে থাকে ক্লিক করে এই কাজগুলো করতে হবে। তাহলে লেসো টুলকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড টুলস। তারপরে আসি আরেকটা টুলস আছে, সেটা হলো পলিগনাল লেসো টুলস। লেসো টুল কি হলো, আমাদের ক্লিক করে ধরে থেকে কাজ করতে হচ্ছে। পরেরটা আসতেছে, এটা আপনাকে ধরে থাকতে হবে না, জাস্ট ক্লিক করবেন, সে নিজেই ধরে থাকবে। আপনি একটা একটা করে ক্লিক করবেন, সে নিজেই ধরে থাকবে। আবার এটা খালি কন্ডিশন একটা, যেখানে শুরু করবেন সেখানে এসে শেষ করতে হবে। শেষ না হলে সিলেকশনটা কমপ্লিট হবে না। দেখেন আমার শেষ হয়নি, যার কারণে এমন দেখাচ্ছে। ব্যাগে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস যদি চাপি,
ব্যাগ স্পেস প্রেস করলে এই যে একটা একটা করে ব্যাগে যাবে, যতগুলো ব্যাগ স্পেস দিব যতগুলো আমরা ক্লিক করছিলাম, এখন যতগুলো ব্যাগ স্পেস দিবে ততগুলো সে পিছনে যাচ্ছে। ব্যাগ স্পেস চাপলে এভাবে পিছনে যায়। তাহলে এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারেন, সুন্দর সুন্দর কাজ করতে পারেন। জাস্ট আপনার চিন্তা করতে হবে। লাইনটা বাঁকা যদি হয়, আপনি শিফট ধরে থাকবেন, শিফট ধরলে যেদিকে লাইনটা নেন সোজা থাকবে। দেখেন আমরা কি করতে পারি। জাস্ট ক্লিক করতেছি, সে ধরে থাকতেছে। জাস্ট আমার নিজের মতো করে আমি ক্লিক করতেছি, যেটা আমি চিন্তা করতেছি সেটাই এখানে হচ্ছে। সিলেকশন করে ফেললাম, এখন এটাতে কালার দিব, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এটা হয়ে গেল। আমরা যে বিল্ডিং তৈরি করতাম কালকে, একটু কঠিন ছিল, আজকে একটু আরো সহজ হবে ত্রিভুজটা নেওয়ার জন্য। ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, শিফট ধরে লাইনটা সোজা আছে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন একটা জিনিস প্রবলেম, যে এই যে আমাদের ম্যাচিং করাটা একটু এটা আইডিয়া করেই নিতে হবে। এখানে সুন্দর একটা গাছের সাথে আপনি পাখি অ্যাড করে দিতে পারেন। যেটাই চিন্তা করবেন সেটাই করতে পারবেন। মানে কালকে যে টুলস গুলোর মধ্যে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, আজকে তার থেকে নতুন কিছু আরো অ্যাড হচ্ছে, আর অন্য কিছু কাজ করতে পারবো। তাহলে এই টুলসটা দিয়ে এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। জাস্ট আমি দেখাচ্ছি যে আসলে এই টুলসটা কিভাবে কাজ করতেছে। তাহলে এটা গেল কি পলিগনাল লেসো টুলস। তাহলে আমরা এখানে দেখছিলাম যে বিল্ডিং এর ছবিগুলো, বিল্ডিং ক্লিপ আর্ট অনেকগুলোই আমরা গতকালকে টুলস দিয়ে করতে পারিনি। আজকে হয়তো এই নতুন কিছু যোগ আপনি নিজে থেকে করতে পারবেন। যেমন এই জিনিসগুলো কালকে আমরা পারতাম না, এই জিনিসগুলো আজকে লেসো পলিগনাল দিয়ে দুইটা দিয়ে সুন্দর মতো করতে পারবেন। এগুলো দেখেন, এই যে নিচে ঢেউটা নিচে আপনি লেসো টুল দিয়ে করবেন, তাহলে আরো নতুন। এই যে এটা যেমন লেসো টুল দিয়ে যে নিচে ব্যাকগ্রাউন্ডটা, আর উপরে গুলো তো রাউন্ডার রেক্ট্যাঙ্গেল এগুলো দিয়ে করছে। কে কত বড় বিল্ডিং তৈরি করতে পারেন দেখা যাবে। আচ্ছা, লেসো গেল, পলিগনাল গেল। আরেকটা টুলস আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলস এটাও হলো সিলেকশন টুলস। আমরা যেগুলো দেখতেছি সবই সিলেকশন টুলস। এই সিলেকশন টুলসে কাজ করতে গেলে আমাদের একটু কাউকে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসবো? শাহরুখ খানকে নিয়ে আসবো। শাহরুখ খান, আমরা একটা ছবি নিয়ে যাই, লার্জ বড় ছবি তো দেখতেছি না। আচ্ছা, এটাই নিয়ে যাই, কপি ইমেজ। আমরা দুইভাবে করতে পারি, ফটোশপে নিয়ে আসতে পারি। আমরা তো কপি করতেছি, এটাকে যদি সেভ করে থাকতো আপনার পিসিতে, যে আমার এটা ডেস্কটপে ডাউনলোড করলাম, এটা আমার ফটোশপে নেওয়ার দরকার, তাহলে ফাইল থেকে ওপেন করব। ওপেন করে ডেস্কটপে যাবেন, আপনার এই যে ইমেজটা দেখা যাচ্ছে ওপেন করেন, তাহলে এখানে চলে আসলো। এটাতে কাজ করার আগে শুধু লক্ষ্য রাখবেন ডান পাশে লেয়ারটা দেখেন লক করা আছে, লেয়ারটাকে ডবল ক্লিক করে আনলক করে দিবেন, তাহলেই সে এখন কাজ করবে, এটা মুভ করবে। আগে কিন্তু লক করা ছিল, মুভ করতে পারতেন না আর কি।
এখন ম্যাগনেটিক টুলস হলো, এটাও এক ধরনের সিলেকশন টুলস। এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, এটা হলো পিক্সেল বেস সিলেকশনটা করে। পিক্সেল বেস বলতে আমরা যেটা বুঝি যে এটা জুম করলে কি হয়, একসময় ফেটে যাবে, এই যে ডট 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 ডট, এই প্রত্যেকটা ডটে কি এক একটা পিক্সেল, এই প্রত্যেকটা ডটে এক একটা পিক্সেল, এই সবগুলো পিক্সেল মিলে কি হয়েছে, এই পুরো ইমেজটা হয়ে গেছে, মানে সবগুলো পিক্সেল মিলে একটা রেজুলেশন তৈরি হয়েছে। তাহলে এই ম্যাগনেটিক টুলসটা কাজ করে এমন ভাবে যে আপনি প্রথম ক্লিকটা যেখানে করবেন, যেখানে প্রথম ক্লিকটা করলাম ওই যে পিক্সেলটাতে ক্লিক করলাম, ওই পিক্সেলের কালারটার উপর ডিপেন্ড করে সে এখন সিলেকশনটা করবে। দেখেন আমি এখন পাশ দিয়ে শুধু নিয়ে যাচ্ছি, মাউস কিন্তু ক্লিক করে ধরে নেই, শুধু মাউসটা মুভমেন্ট করে নিয়ে যাচ্ছি। ক্লিক প্রথমে একটাই করছিলাম, এখন শুধু মুভ করে এভাবে নিয়ে যাচ্ছি। সাইড দিয়ে কেন যাচ্ছে, আমরা যে কালারটাতে ক্লিক করছিলাম ওই কালারটার সাইড দিয়ে শুধু সে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, মানে এখান থেকে আমার দরকার নাই, শেষ করে দিলাম এদিকে। আচ্ছা, এই ধরনের নিচের দিকে যদি যায়, ভুল যদি হয় ব্যাক স্পেস দিবেন, পিছনে যাবে। যদি কোনো জায়গায় ভুল হচ্ছে মনে হবে, তাহলে যে ক্লিক করে করে এই পয়েন্টগুলো তৈরি করে নেবেন। এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখন মাউসের চাকা জুম ইন জুম আউট কাজ করবে না, এই জন্য কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেবেন। এই অ্যাঙ্কর পয়েন্ট আপনার যদি এখানে দরকার হয় তাহলে আপনি ক্লিক করে করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারেন। একটা ইমেজে যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট থাকবে এইগুলো, তত সিলেকশনটা ভালো হবে। আচ্ছা, এখানে এই যে সিলেকশন করতেছি এইভাবে, এটা আবার দেখাবো। এখানে শেষ হয়ে গেছে, এটা ক্লিক করলাম, এখানেও একটা ক্লিক করলাম, আবার সাইড দিয়ে এবার কি করব, নিচের দিকে আসি, এখানে যেখানে নিবে না সে জায়গাটা ক্লিক করে দিবেন। ক্লিক করে মানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিতে হবে। ওকে, যেখানে শুরু করছিলাম সেখানে শেষ করলাম। এখন এখানে একটা দেখার বিষয় আছে, আমরা লেসন টুলসে যাই। এখানে ছিল কি, অ্যাড সিলেকশন ছিল, মাইনাস ছিল, যেগুলো গতকালকে দেখছিলাম, সাব সিলেকশন। আমাদের এখানে একটা অংশ দেখা যাচ্ছে যে শরীর থেকে বাইরে সিলেকশন হয়ে গেছে। আমরা লেসন টুল থেকে এটাকে কি করবো, মাইনাস করে দেবো, মানে সাবট্রাক্ট করে দেবো। সরি, এটা এই যে সাবট্রাক্ট করে দেওয়ার কারণে কি হলো, এই যেটাকে মাইনাস হয়ে গেল, মানে যে জায়গাটা সিলেকশন বেশি হয়ে গেছে বাড়তি, সেটাকে বাদ দিয়ে দিলাম। আবার কোনো জায়গায় যদি বাদ পড়েও যায় তাহলে এখানে কি অ্যাড করে সেই জায়গাটা কি, সাপোজ এটুকু আমরা অ্যাড করবো, তাহলে এটুকু এখানে অ্যাড করে দিলাম, দেখেন অ্যাড হয়ে গেল। বাদ দিতে যাচ্ছি লেসো টুল দিয়ে, মানে লেসো দিয়ে কেন বলতেছি, লেসো দিয়ে একটু সহজ। আচ্ছা, এখন বাদ দিতে যাচ্ছি, তাহলে যেটুকু বাদ দিতে যাচ্ছে এটুকু এই যে সার্কেলের মতো একটা ঘুরাই নি। আচ্ছা, এখন কম হয়ে গেছে, অ্যাড করে দিই। ওকে, এটুকুতে সার্কেল দিয়ে ঘুরাই দিয়ে অ্যাড করে দিলাম। তাহলে মোটামুটি ভাবে আর কি হলো, এই যে এখানে নিচে বাদ পড়ছে, তাহলে এটাকে কি করবো, এখানে বাদ পড়ে গেছে, পুরোটাই সিলেকশন করে দিয়ে দিলাম। মোটামুটি ভাবে হয়েছে। এখন এখানে এই ইমেজটা আমার দরকার, যেহেতু ইমেজটা সিলেকশন হয়ে গেছে, ইমেজটাই আমার শুধু দরকার। বাইরে ব্যাকগ্রাউন্ডটা তাহলে আমি ডিলিট করবো। এখন ভালো মতো বুঝেন এই জায়গায়, এই মুহূর্তে আমার সিলেকশন আছে ইমেজটা। এখন যদি কিবোর্ড থেকে ডিলিট চাপি তাহলে ইমেজটাই চলে যাবে, কিন্তু আমার কি দরকার, আমার ইমেজটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। তাহলে সিলেকশনের বাইরে সিলেকশনটা আমার করতে হবে, মানে বিপরীত পাশে সিলেকশন করতে হবে। এটাকে বলা হচ্ছে ইনভার্স। আপনি এই যে সিলেকশন মেনু থেকে এখানে দেখেন ইনভার্স, কন্ট্রোল শিফট আই, ইনভার্স করলে এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেছে। কিবোর্ড থেকে এখন শুধু ডিলিট চাপো, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তাহলে কি হলো, সিলেকশন হয়ে গেল। শাহরুখ খান এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে, মানে এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান, ওটা ডিলিট যদি দিই তাহলে কি পুরোটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এই জন্য ব্যাকগ্রাউন্ড দিতে গেলে যেটা করতে হবে, এই যে ডান পাশে নিচের দিকে দেখা যাচ্ছে লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার,
এই নিউ লেয়ার ডিলিটের পাশে লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখন একটা কালার সিলেকশন করে এই কালারটা দিবেন, অল্টার ডিলিট। এখন কি হলো ব্যাপারটা, লেয়ারটা আমার উপরে, ছবিটা নিচে, যার কারণে এখানে ছবিটা শো করছে না। তাহলে উপরে ব্যাকগ্রাউন্ডটাকে টানে নিচের দিকে দেই, ছবিটা এইভাবে চলে আসে। এটা আমি আবার দেখাচ্ছি, অনেকের কাছে কমপ্লিকেট মনে হবে। তাহলে একবারে 0 থেকে এটা আবার দেখাই অন্য একটা ছবি দিয়ে। আচ্ছা, আমরা যদি এখন এখানে একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি, প্রোডাক্ট পিকচার্স, আমার কাছে কিছু এই ধরনের ছবি কালেকশন করা আছে, আপনাদের দিয়ে দিব, খালি একটু মনে করাই দিবেন কোন এক সময় ক্লাস শেষে। আচ্ছা, এটাই যদি আমরা নিয়ে যাই, এটাকে তাহলে আমরা তো ছবিটা ডাউনলোড করে ফটোশপে ওপেন করাটা শিখলাম। এটা আমি ডাইরেক্ট নিয়ে নিচ্ছি, কপি ইমেজ, ফটোশপে জাস্ট ফাইল থেকে নিউ এ ক্লিক করব, ওকে করব, কন্ট্রোল ভি দিব, তাহলেও এখানে ওই ছবিটার সাইজে চলে আসবে। আর নিচে যে লক করা ব্যাকগ্রাউন্ডটা আছে, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, মানে শুধু আমি ছবিটা থাকলো। এই ছবিটাকেও একইভাবে ম্যাগনেটিক টুলস দিয়ে আমরা ট্রাই করছি। তাহলে আমরা লেসো টুলস দেখছি, যে লেসো টুলস দিয়ে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা একটু কঠিন। কেন? এই যে মাউস ধরে থাকে, আপনাকে একুরেট ভাবে চারপাশে এভাবে নিতে হবে, তো এটা কিন্তু সম্ভব না। পরে যদি অ্যাড মাইনাস করা যাবে, সম্ভব বলতে না বলতে কোনো কিছুই নাই। দেখা গেছে আপনার কাছে কি হবে, এটা কঠিন হবে। বাক্য সেটে অ্যাড করা যাবে, তো এটা লেসো দিয়ে। আর পলিগনাল দিয়ে তো করাই যাবে না, কারণ কি, পলিগনাল দিয়ে আপনার খুব সহজ, এই যে সোজাগুলো লাইনগুলো নিতে হবে সহজ, কিন্তু এখন তো রাউন্ড করতে পারতেছেন না। রাউন্ড না করতে পারলে তো আমার এই বোতলটা নিতে পারবে না, কারণ বোতল কিন্তু রাউন্ড কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এই জন্য ফটোশপে এতগুলো টুলস দেওয়া, যে এক একটা টুলসের এক এক ধরনের কাজ আছে। ম্যাগনেটিক টুলসে আসি, এখানে শুরু করি, ক্লিক করলাম, এই যে বাস দিয়ে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিচ্ছি, অথবা কন্ট্রোল 0 দিবেন। আচ্ছা, অনেকগুলো ভেজাল হচ্ছে, ব্যাক স্পেস দিই, আবার শুরু করছি। আমি জাস্ট বোতলের পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, আপনি ভিতরে নিলে ভিতরেও সিলেকশন হবে। পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, বাইরে চলে গেছে, ব্যাক স্পেস দিয়ে ব্যাগে আসি, যেখানে মনে হবে ক্লিক করার ক্লিক করব, তাহলে ওকে, যেখানে শুরু ছিল সেখানে শেষ করলাম। এরপরে যদি মনে হয় যে কোথাও বেশি ছাড়া গেছে, কোথাও কম ছাড়া গেছে, এগুলা লেসো টুলস দিয়ে আপনি নেট করবেন, মানে অ্যাড করবেন। লেসো টুলস দিয়ে এই যে সেখানে শুরু সেখানে শেষ করবেন। মাইনাসের আরেকটা শর্টকাট বুদ্ধি আছে, এই টুলসে থাকাকালীন অবস্থায় কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করেন, তাহলে এটা মাইনাস অটোমেটিক মাইনাসের ঘুরে চলে যাবে। অল্টার প্রেস করে ধরে থাকে, আপনি জাস্ট খালি মাইনাস করবেন, যেখানে প্লাস করার লাগে এখানে তো প্লাস করবে না, মাইনাস করার লাগবে জাস্ট অল্টার ধরে মাইনাস করবেন। তাহলে আমার দরকার বোতলটা, ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই। বোতলটা যদি সিলেকশন হয়ে গেছে, তাহলে এখন বোতলের বাইরে যে অংশটা সেটাকে আমাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য ইনভার্স করতে হবে, ইনভার্স করে তারপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি। এখন এই একটা বোতলকে অনেকগুলো যদি কপি করতে চাই, তাহলে কি করতে হবে, মুভ টুলস, এই মুভ টুলস থেকে কি করতে হবে, সাইডে নিয়ে আসেন, অল্টার ধরে টানেন, একটা কপি হবে, আবার অল্টার ধরে টানেন, কপি হবে, অল্টার ধরে টানেন, কপি হবে, অল্টার ধরে টানেন, কপি হবে। যতগুলো কপি করবেন ততগুলো এখানে লেয়ার আকারে হয়ে যাবে। সবগুলো লেয়ার যদি সিলেকশন করতে চান, কন্ট্রোল ধরে একটা একটা করে লেয়ারে ক্লিক করেন, তাহলে সবগুলো একসাথে সিলেকশন হয়ে যাবে। এইগুলোকে সবগুলোকে একসাথে ছোট বড় করার জন্য শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা ইউজ করতে পারি, অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম এটাও ইউজ করতে পারি। ইউজ করে কি করব, শিফট ধরে বা শিফট অল্টার ধরে, যেটা করেন, শিফট ধরলে যে এক পাশে ছোট হচ্ছে, শিফট অল্টার ধরলে কি হবে, সব দিক দিয়ে ছোট বড় করা যাবে। সব এইভাবে নিয়ে আসে যে টিক করে দিবেন। সবগুলো আমার মুভ হচ্ছে একটা কারণ সব লেয়ারগুলো আমার সিলেকশন করা আছে। এখন যদি এই লেয়ারে ক্লিক করি, তাহলে শুধু এই লেয়ারটাই কাজ হবে। এখন একটা লেয়ারে ক্লিক করে যদি সবগুলো মুভ করতে চান, তাহলে হবে না। এই সবগুলো লেয়ারের জন্য সবগুলো লেয়ারকে আপনাকে
সিলেক্ট করতে হবে। কন্ট্রোল ধরে ধরে করতে পারেন, অথবা শুরুর লেয়ারটা শিফট ধরে সবার শেষের লেয়ারটা ক্লিক করলে মাঝখানে যতগুলো লেয়ার আছে এগুলো সিলেকশন হয়ে গেল। আমরা যদি চাই এখানে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে ফায়ার আপনি এখানে একটা এটা লাগাই দেবেন ব্যাকগ্রাউন্ড, তাহলে এটাকে কপি ইমেজ করে এখানে কি করবেন, সবার শেষে যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল ভি দেন, দিয়ে কি হলো, এই যে ব্যাকগ্রাউন্ডটা আসছে কিন্তু একটা বোতল দেখা যাচ্ছে না। কন্ট্রোল টি, আগে এটাকে বড় করে নেন যতটুকু আমাদের ব্যাকগ্রাউন্ড, শিফট ধরে নিচে বড় করে দিই, অথবা শিফটটা দুইটাই ধরে সমান দিকে বড় করতে পারেন। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে সবার নিচে দিব, তাহলে সবগুলো বোতল দেখা যাবে। তাহলে এটা ছিল আমাদের পলিগন টুলসের কাজ, এগুলো ছিল লেসো টুলসের কাজ। আপনাদের যদি এই ধরনের কাজ এখন করতে দেওয়া হয়, এখন এই ধরনের ট্রিগুলো আপনারা সহজে লেসো টুল দিয়ে করতে পারবেন। কিছুটা কার্টুন ক্যারেক্টার সব তো এখনই করতে পারবেন না, এই যে বেসিক কিছু কার্টুন ক্যারেক্টার করতে পারবেন। শিখলে বাটে দেখি কি আছে, যেমন এইগুলো আপনারা করতে পারবেন এখন, যেগুলো এখন লেসো পলিগনাল এগুলো দিয়ে করতে পারবেন, যে এই কাজগুলো করতে পারবেন। তাহলে এগুলো আপনারা, তাহলে একসাথে অনেকগুলো টুলস দেখালে হবে না, আপনারা এখন লেসো পলিগনাল ম্যাগনেটিক টুলস দেখবেন, তিনটা টুলস কিভাবে কাজ করতেছে এটা দেখবেন। দেন আপনারা এই ধরনের এক্সাম্পল তৈরি করবেন। যে কোনো মানুষ, আপনার পছন্দের নায়ককে নিয়ে আসেন, পছন্দের নায়িকাকে নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা লাগাই দেন, যেটাই করেন না কেন এই তিনটা টুলস দিয়ে যেগুলো করা যায় একটু করেন, আপনারা করে গ্রুপে পোস্ট করেন। সবার কাজগুলো আমি দেখব। আপাতত রেকর্ডটা অফ করি। এই তিনটা টুল, কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আবার রিপিট করবো এখন। আচ্ছা, আপনাদের যদি নেট প্রবলেম হয়, নেট তো আর আমি দিব না, নেট প্রবলেম থাকলেও আমার করার কিছু নেই। পুরাটাই প্রবলেম। আচ্ছা, শুনতে পাচ্ছে কি? ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, বুঝতে পারতেছে কারা? আচ্ছা, এখানে ইফতি আছেন, আপনি কি ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন? বেটার, এটাই ভালো। তারপরে বাকি আর কে কে পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার নাম বুঝতে পারছি। আর কেউ যারা ক্লিয়ার বুঝতে পারতেছেন? তাহলে জাকিরুল ইসলাম, তারপরে সবুজ, তারপরে এখানে ওবায়দুল হক, আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কিন্তু ক্লাস, আপনাদের এই প্রবলেমগুলো দেখলে আমি তো থেমে থাকবো না, আমাকে যে ক্লাস শিডিউল দেওয়া আছে আমাকে 50 দিনে শেষ করতে হবে। আমার কাছ থেকে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে হবে। অনেকে বলতেছে সাউন্ড ক্লিয়ার না, অনেকে বলতেছে নেট প্রবলেম, এটা আপনাদের বিষয়। সাউন্ড ক্লিয়ার না থাকলে থেমে থেমে যদি কথা আসে, এটাও আপনাদের নেট স্লোর কারণে হতে পারে। আচ্ছা, এখানে ইফতি বাসা থেকে করতেছেন, আমার কি সাউন্ডের কি কোনো প্রবলেম হচ্ছে? সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা, আর একটু নয়েজ থাকলে থাকতেও পারে, যেহেতু আমিও বাসার পাশেই, রাস্তার পাশে আমার বাসা, একটু
এইটুকু থাকবে, একটু নয়েজ থাকলে থাকতে পারে। ইউটিউবে টিউটোরিয়াল দিয়ে পরে ওইটা ফলো করে কাজ করতে হবে স্যার। আচ্ছা, যারা বলতেছেন আমাদের সমস্যা, আপনাদের সমস্যার দায়ভার আপনাদের নিতে হবে। আমার দিক থেকে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি এটা সলভ করব। এখন আপনাদের যে কাজগুলো, যে 3টা টুলস দেখানো হলো, আপনারা একটু প্র্যাকটিস করেন, গ্রুপে পোস্ট করেন, কাজগুলো আমি দেখব। আর কারো কোনো কাজ বোঝার প্রবলেম থাকলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি তো লাইনে আছি। এখন 2:23 বাজে, আপনাদের 15 মিনিট সময় দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন, আমি লাইনে আছি। কারো প্রবলেম থাকলে আমি হেল্প করতেছি। হ্যাঁ, যার প্রবলেম হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। হ্যাঁ, একসাথে অনেকগুলো কিভাবে করছি, এটা হলো লেয়ারগুলো, সব লেয়ারগুলো। আমি তো একটা ছিল, একটা থেকে কি করছি, মাথায় এমন ছিল একটাকে এই যে মুভ টুলের থাকাকালীন অবস্থায় অল্টার ধরে টানে টানে ডুপ্লিকেট করছি। অথবা আরেকভাবে ডুপ্লিকেট করা যায়, যে এই লেয়ারটা আপনি বারবার ডুপ্লিকেট করতে পারছেন, তাহলে কন্ট্রোল জে যদি দেন তাহলে একটা ডুপ্লিকেট বের হবে। এই যে এখানে লেয়ার ডুপ্লিকেট হয় আর কি, কন্ট্রোল জে দিলে লেয়ার ডুপ্লিকেট হয়। আমরা যেটা অল্টার দিয়ে করতেছি সেটার এখানে লেয়ার শর্টকাট, আমরা তো শর্টকাটে করতেছি, অল্টার চেপে ধরে মাউস দিয়ে টানতেছি। কখন? যখন মুভ টুলে থাকবেন তখন এটা কপি হবে। আর এমনি যদি লেয়ারটাকে কপি করতে চান ডুপ্লিকেট, তাহলে কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়। আমি টিউটোরিয়াল গুলো ইউটিউবে দেই, গতকালকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ক্লাসে ভালো মতো না বোঝার চেষ্টা করেন, বাসায় গিয়ে আপনার দেখা গেছে সময় নষ্ট হবে, তারও কম বুঝতে পারবেন। আচ্ছা, তুহিন বুঝতে পারছে, আরেকজনের সমস্যার কথা বললো, একসাথে অনেকগুলো কিভাবে করছেন। আচ্ছা, এটা তো বললাম। আমার একটু প্রবলেম আছে স্যার। সুমন, প্রবলেম থাকলে বলতে হবে, বলেন, অথবা স্ক্রিন শেয়ার করতে পারেন। এই জন্য আপনাদের যখন, আচ্ছা, যারা বুঝতে পারছে কাজ করেন, আপনাদের কাজগুলো দেখবো আমি। এই যাদের প্রবলেম হচ্ছে আপনাদেরকে, এই জন্য কিন্তু আপনাদের সিলেকশন ওই সময় বলা হয়েছিল যে আপনাদের প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে। আপনাদের যেমন বলা হয়তো যে বাসায় আপনার পিসি আছে কিনা, নেট ইউজ করতে পারবেন কিনা, এখানে একটা একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার আছে নেট এমবির জন্য। তখন কিন্তু সবাই কিন্তু বলছিলেন হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো পারবো পারবো। অতএব এটা দায়ভার এখন আপনাদের নিজে থেকেই নিতে হবে। আব্দুল্লাহ, আপনি কি ল্যাব থেকে ক্লাস করতেছেন না বাসায় থেকে করতেছেন? আব্দুল্লাহ একটা কোশ্চেন করলেন, রেসপন্স তো করতে হবে। আমি বললাম আপনি ল্যাবে ক্লাস করতেছেন না বাসায় থেকে করতেছেন না রাস্তা থেকে করতেছেন, একটু বলতে হবে তো। আসাদুজ্জামান রাব্বি, আপনি কোথা থেকে ক্লাস করতেছেন? হ্যাঁ বলেন, কাজ করতেছেন রাব্বি? হ্যাঁ, কাজ করতেছেন। হ্যাঁ, কাজ করেন। সবার স্ক্রিন গুলো আমি দেখবো, শেয়ার করবেন সবাই, গতকালকের মতোই আমি দেখবো। বলেন। লেয়ার নিয়ে তো আমার ফুল একটা ক্লাসে আছে গতকালকে, আগামীকালকে লেয়ারটা, না না, আগামীকালকে আরেকটা ক্লাস আছে শুধু লেয়ার নিয়ে। তারপর আমি আগে, যদি আপনারা আজকের কাজগুলো কমপ্লিট করতে পারেন, আমি লেয়ারটা নিয়েও আসবো। লেয়ারটা তো আমাদের শিখতে হবে, একটু একটু করে ধারণা দিচ্ছি লেয়ার। আচ্ছা, আপনার লেয়ারে কি ধরনের বুঝতে প্রবলেম হচ্ছে বলেন।
ছবিটা কি ডাউনলোড করছেন না পিসিতে আছে? তা পিসিতে থাকলে আপনি কি ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডে এড করবেন না ওপেন করবেন? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। দেখেন, আপনি কি করতে আছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একটু একটু, বলেন। ছবিটা কি ছবিটা কি ফটোশপে আছে? আচ্ছা, বুঝতে পারছি। আপনি এখন দেখেন আমার ইয়েটা, দেখেন ভিডিওটা, বলতেছি। হ্যাঁ, আলবি যে বলবেন। আচ্ছা, ওনার, হ্যাঁ বলেন, বলেন আলবি কিছু বলবেন, বলেন। আলবি আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি স্পেসিফিক ভাবে তো কোনো ইমেজ দেখে দেখে করিনি, জাস্ট আমার টুলস গুলোতে কি ধরনের কাজ হচ্ছে এগুলো আমি দেখালাম। আর যদি শাহরুখ খানের ছবি চান তাহলে শাহরুখ খানের ছবি আমি দিতে পারি, এটা তো গুগলে সার্চ দিলে পাওয়া যায়। বলেন। আচ্ছা আচ্ছা, তারপরেও আমি বলে দিচ্ছি, আপনার যদি ব্যাপারটা এমন হয় যে আপনার এখানে ইমেজটা ওপেন করা আছে কিন্তু আপনি আরেকটা ক্যানভাস নিয়ে সেই জায়গায় আপনি ছবিটা চাচ্ছেন, তাহলে এই ছবিটাকে ওই জায়গায় নিতে গেলে, এটা যদি নিতে চান এখান থেকে, তাহলে এই যে ছবিটা লক আছে এটাকে ডবল ক্লিক করে আনলক করতে হবে। এই ছবিটাকে টেনে এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিবেন, তাহলে হয়। আরো অনেক পদ্ধতি আছে মেবি, কিন্তু আমি এটাই জানি। মানে মুখ তুলে থাকাকালীন, হুম, ছোট বড় করার জন্য শো ট্রান্সফর্ম এটাকে সিলেক্ট করবেন, যে শো ট্রান্সফর্ম এটাকে, তারপরে এই যে সাইডগুলো থেকে ধরে। আচ্ছা, আমার আরেকটা প্রবলেম হতে পারে আপনাদের, যদি এই জায়গায় যে শাহরুখ খান আছে এই জায়গায় আপনি আরেকটা ছবি নিয়ে আসতে চাচ্ছেন, তখন কি করতে হবে? তখন ফাইল থেকে প্লেস করতে হবে। ফাইল থেকে প্লেস করে আপনি যে ছবিটা নিতে যাচ্ছেন, বা আরেকটা যদি শাহরুখ খান বা অন্য একটা ছবি আছে, কি ছবি, যে আপনার যেখানে ছবিটা আছে ওই ছবিটা বা এটাই প্লেস করলেন, প্লেস করে তাহলে কি করতে পারি, আরেকটা ছবি একই ছবির উপরে নিয়ে আসতে পারি, প্লেস করতে হবে। আচ্ছা, কারো কাজ হয়ে গেলে দেখাইতে পারেন। কাজল কি কাজ করতেছেন? কাজল, সবুজ, এইচ এম জাহিদ ভাই, হ্যাঁ, কে বলছেন? বাসা থেকে ক্লাস করতেছেন তাই তো? হ্যাঁ, মুরগি মনে হয় ডিম পাচ্ছে, দেখে আসেন। আচ্ছা, বলেন কি সমস্যা? স্ক্রিন শেয়ার করেন। মুরগি কিন্তু আসলে ডিম পাচ্ছে। শেয়ার করেন। ওই যে লক করা আছে, লক লক ডবল ক্লিক করেন লেয়ারটাতে, এই যে লেয়ারে। এটা কি করবেন? এই ব্যাকগ্রাউন্ডটা কাটবেন। আচ্ছা, এটা এটা শো ট্রান্সফর্মটা অফ করেন তো, এই যে শো ট্রান্সফর্ম টিকটা আনটিক করেন, এই যে চেক মার্ক উপরে মেন নিচে, এটা না, এটা না, বাম পাশে উপরের দিকে যেখানে এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, হ্যাঁ হ্যাঁ, এটা অফ করেন।
আচ্ছা, এটা কেটে যাওয়ার কারণ হলো আপনার যে সিলেকশন করা আছে, কন্ট্রোল ডি দেন, এটা অলরেডি কেটে ফেলছেন, কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট করেন। এখন কি করতে আছেন বলেন? ওইটা আপনি আগে কাটাকাটি করছেন, তো আপনি শুরু থেকে করেন কি করতে আছেন, আমি হেল্প করতেছি। আমার মনে হয় এইভাবে বাসা থেকে ক্লাসগুলো করলে আপনাদের নেট প্রবলেমগুলো কম হয়। আচ্ছা, এই ছবিটা নিয়ে যেতে পারবেন আপনি। এই যে এখানে ডান পাশে লেয়ারটা লক করা আছে, ডবল ক্লিক করেন লেয়ারটার উপর, হ্যাঁ ওকে দেন। এখন আনলক হয়ে গেছে। এখন আপনি টানে মুভ পুট যে কোনো জায়গায় নিয়ে যেতে হবে, নিয়ে যান। আচ্ছা, বাসায় গিয়ে করব, ইউটিউবে সার্চ দিলে আজকে কিছু বুঝতে পারি। আচ্ছা, ওই একই কথা, ঠিক আছে, বুঝতে পারলে অফ করেন স্ক্রিন। আচ্ছা, আমি যেগুলো নাম বললাম, যে কাজল, সবুজ, জাহিদ ভাই মনে মোটামুটি কাজ পারে, তারপরেও দেখাবেন। কাজল রেখা আছেন একজন, হালিমাতুল কাজল আছেন, আল আমিন, আসাদুজ্জামান আসাদ, জাহিদ হাসান, তারপরে ওবায়দুল হক, জাকিরুল ইসলাম, তুহিন তো দেখালে, সোহাগ, সাইফুল্লাহ আবদুল্লাহ, শরীফুল হাসান, তারপরে সোহেব আহমেদ, জান্নাতুন নাইম। এই যে যতগুলো নাম ডাকা হলো, এটা যতগুলো আছে সবগুলোই নাম বলছি। এক এক করে আপনাদের এখন কাজগুলো দেখাইতে হবে। তো সেটা আমি 2:40 মিনিটে, 2:34 বাজে, ঠিক 2:40 মিনিটে আমি এক এক করে সবার কাজগুলো দেখব। আপনারা একটু ট্রাই করেন, কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমি সলভ করতেছি। একজন অলরেডি আচ্ছা, 2-1 ছিল গ্রুপে, অ্যাডিং ছিল না, অ্যাড করে। আচ্ছা, জাকিরুল ইসলাম কাজ করছেন, দেখান কি করছেন আপনি। আপনি কি করছেন, কাজটা একটু দেখান, ছবিটা কি করছেন। হ্যাঁ দেখান, হয়ে গেলে অবশ্যই দেখাবেন। আচ্ছা, আগে আসাদুজ্জামান আসাদেরটা দেখি, তারপরে আসাদুজ্জামান রাব্বিরটা দেখি। তাহলে প্রথম আজকে কাজ দেখাচ্ছে আসাদুজ্জামান আসাদ, আসাদুজ্জামান আসাদ, একটু টিক মার্ক করে রাখি। এরপরে দেখা যাচ্ছে আসাদুজ্জামান রাব্বি, সিরিয়ালগুলো আপনাদের নিচ্ছে। আচ্ছা, এই দুজন এখন দেখান, আসাদুজ্জামান আসাদ, আসাদ দেখান। হ্যাঁ, এটা আপনি কি করছেন বলেন। কিছু করছেন ওইটা ইমেজটাতে দেখান, আমি দেখতে পাচ্ছি। দেখি ইমেজটা কিভাবে করছেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা লাল করেন দেখি, ব্যাকগ্রাউন্ডটা লাল করেন, লাল। এটা আপনার সমস্যা হলো, আপনার ইমেজটা হলো লক করা আছে, আপনি আপনাকে আনলক করতে হবে, যে লেয়ারটা আনলক করেন। এখন কালার দেন দেখি। এই আরেকজন শেয়ার করছে, আরেকজনটা দেখতেছিলাম। আচ্ছা, আপনারা একটু পরে দেখতেছি, একজনের দেখতেছি তো। ঠিক আছে ইফতি ভাই, আপনারটা মানে এখানে যখন স্ক্রিন শেয়ার করবেন আগে বলবেন, কারণ আপনি একজনের শেয়ার করলে আরেকজনের স্ক্রিনটা অফ হয়ে যায়। তো আমি সিরিয়ালে সবাইগুলোই দেখবো। দেখাচ্ছিল আসাদুজ্জামান আসাদ, আপনারটা আবার দেখান।
দেন, কালার দেন। আচ্ছা, আপনি মুভ টুলে সিলেকশন করেন তো, ওইভাবে থাক, খালি মুভ টুলে ক্লিক করেন সবার উপরে টুলসটা। এখন ওটা ডিলিট দেন তো। এডিটে যান, এডিট মেনুতে যান, এডিট মেনুতে যায় ফিলে যান। আপনি এডিট মেনু থেকে ফিলে যান, ফিল এডিট মেনু। হ্যালো, আপনি এডিট মেনুতে যান, আপনারটা দেখতেছিলাম তো। এডিট মেনু থেকে ফিল, নিচের দিকে ফিল আছে, এখানে ওই যে কন্টেন্টস, এখানে ক্লিক করেন এই ডান পাশে বক্সটাতে। এখানে ফরগ্রাউন্ড কালার দেন, দিয়ে ওকে দেন। এই যে হয়ে গেছে। এটা মনে হয় আপনি অ্যাপ্লাই করতে ভুল করছেন, এই জন্য এইভাবে হচ্ছে না। এখন কন্ট্রোল চেপে ধরে ডিলিট চাপেন তো কিবোর্ড থেকে, অল্টার ধরে ডিলিট চাপেন। আচ্ছা, আপনার এখানে হয়তো কাজ করতেছে না, কিন্তু আপনার যখন কাজ করবে না তখন এই যে এডিট থেকে ফিল থেকে করবেন। ওকে, এই যে কাজগুলো করতেছেন এগুলো কাজ সেভ করে রাখবেন, এগুলো গ্রুপে দিতে হবে। এক একটা ছবির 2-3টা ব্যাকগ্রাউন্ড কালার করবেন, অথবা অন্য ব্যাকগ্রাউন্ড আনে। আচ্ছা, এটাতে একটা অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে দিতে পারবেন না? আপনি ডিলিট চাবেন, কিবোর্ড থেকে ডিলিট চাবেন, কন্ট্রোল ডি দেন, মানে ডিসিলেক্ট। এবার এই যে শো ট্রান্সফর্মটা অন করেন উপরে, না না মুভ তুলে যান, করছেন, ছবিটা ছোট করেন। এই যে ছোট করতে গেলে উপরে নিচে দিয়ে করা যাবে না, লেফট কর্নার অথবা রাইট যে কোনো একটা কর্নার দিয়ে শিফট অল্টার ধরে ছোট করবেন। শিফট অল্টার ধরে কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে ধরে, হ্যাঁ ছোট করেন, আর একটু ছোট করেন, করছেন। ওই যে শিফট অল্টার ছাড়া যাবে না, শিফট অল্টার আপনি ছেড়ে দিচ্ছেন। শিফট অল্টার ছাড়ার আগে মাউসটা আগে ছাড়তে হবে, তারপর এই যে উপরে যে টিক দেখা যাচ্ছে ডান পাশে উপরের দিকে টিক, ওকে করে দেন। ছবিটার একটা ডুপ্লিকেট করেন তো, 2টা শাহরুখ খান করেন। ওকে, আচ্ছা এখন যেটা করতে হবে আপনার, এখানে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, করতে পারবেন? অন্য ছবি একটা নিয়ে আসবো। আপনি কি মোবাইলের নেট ব্যবহার করতেছেন না ব্রডব্যান্ড? গুগলে যান, একটু ছবি সার্চ দেন যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। যাদের প্রবলেম হচ্ছে দেখেন স্টেপ বাই স্টেপ আরেকজন করতেছে, আপনাদের কলিগ, ক্লাসমেট। নেন, যেটা আপনার ভালো লাগে সেটাতে ক্লিক করেন। এটা না, একটু বড় ইমেজগুলো, বড়, এগুলো একটু বড় দেখাচ্ছে। কপি ইমেজ, ফটোশপে যান, কন্ট্রোল ভি মানে পেস্ট দিছেন, ওই লেয়ারটা সবার নিচে দেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে একটু উপর বড় ছোট করে দেন, বড় ছোট, হ্যাঁ। ওকে, ঠিক মারেন। এই তো পারবেন, আজকের টুলসগুলো পারবেন তাই না?
ওকে, ধন্যবাদ। এরপরে আসাদুজ্জামান রাব্বি দেখাইতে চাইছে, দেখাইতে পারে। আচ্ছা, আপনি অনেক কিছু করে ফেলছেন, পারতেছেন তো না? আচ্ছা ঠিক আছে। আতাউর রহমান আলবি, আপনি তো মনে হয় দেখাইলেন নাকি, ভুলে গেছি। আর রাব্বি আপনি অফ করেন। আলবি মোবাইলে মেবি নাকি। ইফতি তালুকদার করছেন, আর একটু অন্য কোনো কিছু ট্রাই করেন, তারপর দেখব। ওইটা গ্রুপে দিয়েন, আপনি তো করছেন দেখছি একবার, আপনি পারবেন। আর অন্য কিছু করে গ্রুপে দিবেন। হিমায়তুল কাজল মেবি নেটের প্রবলেম বলতেছে, এগুলো আমি শুনবো না। আমি ক্লাসের যেটা মার্ক সেটাই দিব, আপনি কাজ করেননি আপনার মার্ক আমি দিব না। হ্যাঁ, বুঝছেন? দেখেন, হ্যাঁ, এইভাবে অন্যান্য ছবি নিয়ে সেট করতে হবে। আর লেয়ারগুলো একটু প্রবলেম হবে নতুন অবস্থায়, লেয়ারগুলো নিয়ে আরো আমাদের ডিসকাস আছে। ঠিক আছে, হয়েছে, ভালো হয়েছে, এগুলো গ্রুপে দিবেন। এবার সিরিয়াল আসতেছে হামিদুল ইসলাম সবুজ। আচ্ছা, আলবি করছেন, করছেন দেখছি। আপনারা কাজ করতে না পারলে বা আপনাদের যদি নেটগত প্রবলেম থাকে, যে আপনারা আসলেই প্রবলেম ফেস করতেছেন, তাহলে যেটা করতে পারেন, আপনি এসডিএফ কে বলে দিবেন বা আমাকে বললেও হবে যে আমি আর ক্লাস কন্টিনিউ করতে পারছি না, তাহলে আমরা অন্য কাউকে সুযোগ দিয়ে দিব। আচ্ছা, এবার কে দেখাবে? রয়েল রোকন দেন, আমি আপনার নামটা খুঁজি। রয়েল রোকন, আপনার এখানে নাম কি আছে লিস্টে? এটা জুবাইর আহমেদ রোকন। দেখেন দেখেন, আপনার ফটোশপটাতে ক্লিক করেন, এটা তো আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে লাভ নাই। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন নাকি? আপনার নাম কি? এই যে এটা জুবাইর আহমেদ রোকন। আপনি, হ্যাঁ, আপনার মনে হয় মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, আপনার দেখান, কাজটা দেখান। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেন তো এখানে আপনি। আচ্ছা, সবার আগে একটা কাজ করেন, উইন্ডো মেনুতে যান। আপনি উইন্ডো মেনুতে যান, এটা কেটে দেন, এটা না, এই যে ফটোশপের উইন্ডো মেনু, সবার ওই যে উপরে মেনুতে হেল্পের পাশে, ডান পাশে উইন্ডো, এখানে ওয়ার্ক স্পেস দ্বিতীয়টা, ডান পাশে এসে যে রিসেন্ট এসেনশিয়াল নিচের দিকে। ঠিক আছে, এখন আপনি এটাতে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেন তো। এটা আপনি কোন টুলস দিয়ে করছেন একটু সেটিং পরে লিখে দিয়ে। আচ্ছা, আপনি আগে কাজটা করেন, তাহলে বুঝবো। ব্যাকগ্রাউন্ড পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, একটা নিউ লেয়ার নেন, অথবা এটাতে আপনি, আচ্ছা শেপ দিয়ে নেওয়া লাগবে না, পিছনে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ছিল ওইটাতে নিলেও হইতো। আচ্ছা নেন, যেভাবে ভালো মনে করেন। হয়নি আপনার? আপনি ইয়ে করেন, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা যে দেখা যাচ্ছে না, এই যে লেয়ারের সাদা ব্যাকগ্রাউন্ডটা অন করেন। এটা হাইড করা আছে, চোখটাতে অন করেন, চোখটাতে ক্লিক করেন। ডান পাশে সাদা যে লেয়ারটা দেখা যাচ্ছে, যে মেইন লেয়ারটা,
নিচেরটা। হ্যাঁ, এই লেয়ারটাতে আপনি জাস্ট লকটাকে আনলক করেন ডবল ক্লিক করে, এখানে কালার দিলে অল্টা ডিলিট চাপেন কিবোর্ড থেকে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে এই লেয়ারটার উপরেই কালার দিতে পারবেন, অথবা এই যে নিচের দিকে লেয়ারের নিচের দিকে নিউ লেয়ার নেওয়া যায়, ওইটাতে নিয়ে কালার দিতে পারবেন। আচ্ছা, এই যে বিড়াল নাকি এটাকে আপনি আরেকটা কপি করতে পারবেন। পারলে করে দেখান। না না, এটা না, ওই ফটোশপে যেটা আপনার আছে ওইটাই আমি আরেকটা চাচ্ছি। এই লেয়ারটাতে সিলেক্ট করেন, ওইটা না, লেয়ারটাতে চেঞ্জ করেন, লেয়ার ব্যাকগ্রাউন্ড আছে তো ওই লেয়ারটা সিলেক্ট করতে। হাইড করলেন কেন, অন করেন। হ্যাঁ, এখন অল্টার ধরে টানেন। ওকে, ঠিক আছে, আপনি পারবেন। আরো প্র্যাকটিস করেন, এই টুলসগুলো দেখেন। আর আর ঠিক আছে, পারবেন। এরপরে কে কাজ দেখাবেন? রয়েল রুকন, আপনি একটা মাইক্রোফোন নেবেন অল্প দাম, বা একটা হেডফোন ইয়ারফোন নিলে হবে। আচ্ছা, এখানে আজকে আলবি, হ্যাঁ আপনি তো পড়ছেন, দেখছি আপনারটা আলবি। আপনার এগুলো পোস্ট করতে হবে, তো সেভ করে রাখবেন। আলবির অলরেডি গ্রিন মার্ক করা আছে, চেক মার্ক করা আছে। আচ্ছা, গতকালকে তো ভালো কাজ করতেছিল শোয়েব আহমেদ, আপনার কি খবর? কি বলবেন? আর একটু হেল্প করেন, ওখানে যারা পারতেছে তাদের কাছে এখন করেন তো। এখন আচ্ছা, কি প্রবলেম হচ্ছে এটা? আচ্ছা, কাজ করছেন? কাজ পারমিশন তো দেওয়া আছে। হ্যাঁ, একটু হেল্প করেন তো কেউ একজন। আচ্ছা, যারা এখানে দেখাইতে পারতেছেন না তারা এখানে দেখাইতে পারতেছেন না তারা গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা চ্যাটিং বক্সে দিতে পারেন। ইনস্ট্যান্ট দেওয়ার জন্য আপনার চ্যাটিং বক্সে দিতে পারেন, আমি দেখে নিব, কিন্তু অবশ্যই ফাইনালি আপনি পোস্ট করবেন। আচ্ছা, যারা মাইক্রোফোনগুলো অন আছে অফ করেন, মিউট করেন। তুহিন, আপনারটা দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ, করেন। সোহেব আহমেদ, আপনার সাউন্ডটা মিউট করেন, আমরা একটু আরেকজনটা দেখবো আপাতত। আপনি আপনারটা সলভ করতে না পারলে গ্রুপে পোস্ট করবেন। আহমেদ সাদিক বাপ্পি, আপনার কাজ ঠিক আছে। আপনার প্রবলেমটা কি হচ্ছে এখানে? আপনি নতুন একটা ইমেজ নেন, আমি দেখাই দিচ্ছি প্রথম থেকে, এটা কেটে দেন। আপনি তাহলে সে বুর্জ খলিফা করছিলেন না? আপনার ছোট ভাই কি ক্লাস করে এখানে? কি নাম?
আহমেদ জুনায়েদ তো ক্লাসে দেখি না। নাম তো থাকবে এখানে। হ্যাঁ, ইমেজ নেন। আপনি প্রথম যে ভুলটা করছেন সেটা হলো ফটোশপের নতুন একটা পেজ নিছেন। আচ্ছা, এটা কপি করেন। পেজ নেওয়া লাগবে না। ইমেজটা সেভ করলে তো ওপেন করতে হবে, আর যদি ডিরেক্ট কপি করে নিয়ে আসেন তাহলে এটা পেস্ট করতে হবে। ফটোশপ না, ফাইল থেকে নিউ ওকে দেন, ক্রিয়েট করেন, কন্ট্রোল ভি। কিন্তু আপনার তো তাও প্রবলেম করবেন। একটা প্রবলেম হয়েছে আপনার, আবার কেটে দেন তো। মানে আচ্ছা, আপনারটা একটু অফ করেন, আমি বলতেছি, আপনি মিউট করেন, আমি দেখাচ্ছি একবার, আপনার প্রবলেমটা বুঝতে পারছি। স্ক্রিনটা অফ করে দেন। এখানে একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে আমাদের যখনই আপনি কম্পিউটার থেকে ওপেন করবেন কোনো ইমেজ, কম্পিউটার থেকে ওপেন করলে জাস্ট ফাইল থেকে ওপেন করে আপনি ওই ইমেজটা ওপেন করবেন। এই ক্ষেত্রে কি হয়, লক হয়, আনলক করে কাজ করতে হয়। এটা একটা অপশন। আর যদি মনে করেন যে আপনি ইন্টারনেট থেকে ডিরেক্ট আপনি নিয়ে এসে কাজ করবেন, সেক্ষেত্রে যেটা করতে হয় যে এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করার পরে ফাইল ফটোশপে নিউ নেবেন, নিয়ে ওকে করবেন, কন্ট্রোল ভি। আচ্ছা, আপনার আর আমার মধ্যে পার্থক্য হলো আপনি যখন নিচ্ছেন আপনার প্রোডাক্টটা বড় হয়ে যাচ্ছে, আর আমারটা যতটুকু নিচ্ছি ঠিক ততটুকু জায়গায় শো করতেছে। এটা মেইন কারণ হলো আপনাকে প্রথমে ছবিটাকে কপি করতে হবে। প্রথমে ছবিটা আপনি কপি করবেন, এরপরে ফাইল ফটোশপে যখন ফাইল থেকে নিউ নিতে যাবেন, আপনি যেই ছবিটা কপি করছেন, যতটুকু সাইজের কপি করছেন ঠিক অতটুকু জায়গায় আপনার এখানে সে নেবে, নিয়ে তারপরে আপনি পেস্ট করবেন, দেখবেন আপনার ছবিটাকে বড় ছোট করতে হবে না। হ্যাঁ, আর যদি মনে করেন আগে ফাইল থেকে নিউ করে রাখছি, হ্যাঁ নিউ করে রাখলাম, এরপরে যদি আপনি কোনো একটা ছবি নিয়ে যান, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে এটা নিয়ে যাব, সেই ক্ষেত্রে প্রবলেম কি হয়, কপি ইমেজ, কন্ট্রোল ভি। কি বলেন, শেয়ার করছি তো। আবার শেয়ার করতেছি। সাদিক কি দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন আপনি যদি আগে নিউটা নিয়ে থাকেন, ফাইল থেকে নিউ মানে আগে যদি ক্যানভাস নিয়ে নেন, পরে যখন নতুন একটা ছবি কপি করে পেস্ট করবেন, তখন কিন্তু আপনার এটা বড় ছোট হতে পারে। যেটার ক্ষেত্রে যেমন কপি ইমেজ, হ্যাঁ কন্ট্রোল ভি, এখন দেখেন ছবিটা বড় হয়ে গেছে, যার কারণে সাইডে আসছে, এখন ছোট করে ইয়ে করতে হচ্ছে। কিন্তু আপনি এই কাজটাই যদি করতাম অন্যভাবে, কিভাবে, প্রথমে ছবিটা কপি করব, পরে ফটোশপ থেকে ফাইল নিউ নিয়ে ওকে করে কন্ট্রোল ভি দিব, দেখেন এখন পুরো ছবিটা আসছে। এরপরে যে স্টেপটা, এইভাবে যদি ছবি নিয়ে আসি, পরে নিচের যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা কিবোর্ড থেকে ডিলিট করে দিব, দিয়ে এই ইমেজটার উপর কাজ করব, তাহলে আর ওই সমস্যাটা হবে না। এখন এটা সহজেই আমরা করতে পারি। আচ্ছা, যারা কাজ দেখাইছেন হয়ে গেছে, আমি আপনাদের আর কাজ দেখবো না, আমি এখন নতুন কিছু দেখাইতে চাচ্ছি। এটা রিলেটেডে, হ্যাঁ আমি আর কারো কাজ এখানে দেখা হবে না, আপনাদের গ্রুপে দেখা হবে। এখন শেষের দিকে আমি আর একটু পরে আপনাদের বিরতি দেবো, যেহেতু তার আগে একটা নতুন। আচ্ছা, আমি কি ব্রেকটা দিব না কাজ দেখাবো, কোনটা করলে ভালো হয় বলেন তো? হ্যাঁ মনে আছে, টি ব্রেক, ওনার মনে খুব খিদা লাগছে।
আচ্ছা ঠিক আছে, 3টা বেজে যাচ্ছে, তাহলে আমি টি ব্রেকটা দিই, জাস্ট আবার 3:30টায় আমরা শুরু করব, নতুন কিছু টুলস দেখবো। এর ফাঁকে আপনারা একটু চা খেয়ে আসতে পারেন, যারা ল্যাবে আছেন, যারা লাঞ্চ করে আসতে পারেন। 3:30টায় আমরা শুরু করে নতুন টুলসগুলো দেখবো, দেন ওইগুলো প্র্যাকটিস করার পরে আপনাদের অ্যাটেন্ডেন্স হবে। আজকে কার পারফরমেন্স ভালো হলো সেটা আমি আজকে রেজাল্ট দিব, বাকি যাদের প্রবলেম হবে তাদের সলভ করব। ওকে, আচ্ছা আমি যেহেতু 3:30টায় শুরু করবো, স্যাম লিঙ্কে স্যাম জায়গায় ক্লাস হবে। আমি একটু পিসিটাকে স্লিপ করব, কারণ 4 ঘন্টা আমার ল্যাপটপ কাজ রানিং থাকলে দেখা গেছে একটু গরম হয়ে যায় বেশি, আমি অ্যাবসেন্ট থাকতে পারি। কেউ ভিজিটে আসলে আবার বললেন না যে স্যার আজকে আসেনি, না, অ্যাবসেন্ট না থাকাটাই ভালো। মিউট থাকবে, আপনারা ব্রেক নেবেন মানে আমিও ব্রেক। জাস্ট আমি 2:25 আসবো, 3টার দিকে ক্লাস শুরু আবার। কিছু বললেন কেউ? কেউ কিছু বললেন? ওকে, আমি লাইনে আছি, কারো কোনো হেল্প লাগলে এর মাঝে আপনার চ্যাটিং বক্সে লিখবেন, আমি কিন্তু অ্যান্সার দিব না, কিন্তু চ্যাটিং বক্সে দেখবো, এটা ক্লাস শুরু হলে তখন হেল্পটা করবো।
মোটর আছে